আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা কি জানেন কিয়ামতের আগে 6টি আলামত আমাদের চোখের সামনে ঘটবে? আসুন আমরা জেনে নিই জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি সাহেবের মুখ থেকে। শুনুন। কিয়ামতের আগে 6টা আলামত তোমাদের চোখের সামনে পড়বে। এই 6টা আলামত যদি তোমরা পেয়ে ফেলো আর দেরি করবা না, বুঝবা কিয়ামতের সময়টা বড় সন্নিকটে চলে এসেছে। 1 নম্বর আলামত হলো মওতি। নবীজি বললেন, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। যেদিন আমি চলে যাব সেদিন থেকে তোমরা প্রস্তুত হয়ে যাও। যে কোনো মুহূর্তে আযাব আসবে, গজব আসবে, মহামারী আসবে একের পর এক। আল্লাহর নবী চলে যাওয়ার পরে অনেকগুলো মহামারী পৃথিবীতে এসেছে। আল্লাহর হাবিব বললেন, প্রস্তুত হয়ে যাও। সাহাবীদেরকে কাঁদায় নবী বিদায় নিলেন, চলে গেলেন। তাবিরা নবীজিকে পায় নাই, তবে তাবিরাও পায় নাই, আইম্মায়ে মুজতাহিদিনরা পায় নাই। আমরাও নবীজিকে দেখি নাই। তার মানে প্রথম আলামত চোখের সামনে। দ্বিতীয় নাম্বার আলামত নবীজি বলেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস। আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, মুসলমানের কালেমার পতাকা উত্তোলন হবে, বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাবে। আজ তাকায় দেখি বাইতুল মুকাদ্দাসে মুসলমানদেরকে ঢুকতে দেয় না। আমার ফিলিস্তিনের শিশু বাচ্চাকে পর্যন্ত ওই নাপাক ইহুদিরা হত্যা করে ফেলে। 50-এর আগে মুসলমানদেরকে প্রবেশ করতে দেয় না। আরেকটা বার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। ইতোপূর্বে বিজয় হয়েছিল, আরো একটা বার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। এই বিজয়টা যদি দুইটা চোখে আপনি দেখে ফেলেন, আর সময় নাই, কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। এটা 2 নম্বর আলামত। এই আলামতটা এখনো আমরা দেখি নাই, তবে অচিরেই যিনি আমাদেরকে দেখায় দিবেন তিনি কে? আল্লাহ। 3 নম্বর আলামত, সুম্মা মাউতান ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনম। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে কাশতে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, নবীজি বলছেন এমন শ্বাসকষ্ট তোমাদের শুরু হবে। মহামারী দেখা দেবে, মওতান সারা দুনিয়াকে গিলে খাবে। শ্বাসকষ্ট ঠান্ডা জনিত মহামারীতে সারা দুনিয়ায় অনেক 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 মানুষ মরবে। হিসাব করে বলেন তো দেখি, শ্বাসকষ্ট ঠান্ডা জনিত মহামারী পৃথিবীর ভিতরে এসেছিল, তার নাম কি? এখন কি আছে না নাই? এখনো আছে, স্টিল নাও আছে। চীনকে খেয়ে ফেলতেছে, কোটি কোটি মানুষ এখন আক্রান্ত, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। চিন্তা করেন। এরপরে 4 নম্বরে, এই 3 নম্বর আলামতটা কোন সাহাবায়ে কেরাম দেখেন নাই, তাবি দেখেন নাই, তাবে তাবি দেখেন নাই, আইম্মায়ে মুজতাহিদিনের একজনও দেখেন নাই। কিন্তু আমরা দেখছি কিনা? আমরা দেখে ফেলছি। এরপরে 4 নম্বরে, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। নবীজি বলছেন সম্পদ বেড়ে যাবে মানুষের, গরিব ধনী হয়ে যাবে, অনেক সম্পদ মানুষের বাড়বে, কিন্তু মানুষের মন ভরবে না, চেহারার মধ্যে কোনো আনন্দ থাকবে না। এখন একটু তাকায় দেখেন, চেহারার মধ্যে মানুষের আনন্দ নাই, পেরেশানি পেরেশানি সবার, হয়েও হয় না, এমন একটা মনোভাব এখন মানুষের ভিতরে বিরাজ করতেছে সবার মধ্যে। ঠিক কিনা বলেন? 4 নাম্বার এই আলামতটাও সাহাবায়ে কেরাম দেখে না। এত টাকা পয়সা, তাবিরা অনেক কষ্ট করছে, তাবে তাবিরা অনেক কষ্ট করছে, আইম্মায়ে মুজতাহিদিন অনেক কষ্ট করে গেছে দিনের জন্য। আজকে দেখেন আমরা কত শান্তিতে দিনের কথা বলি। এই মাহফিলের মধ্যে কত টাকা খরচ করে আয়োজন করছে, সুন্দর পরিবেশ, কত সুন্দর খানা দানা খাওয়াইলেন, এই সব আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। কিন্তু আমার ভাই, সাহাবায়ে কেরাম বড় কষ্ট করে গেছে। মুসআব বিন উমাইর
ওনার কথাটা বললে আর ঠিক থাকতে পারে। মুসাব বিন উমাইর উহুদের প্রান্তে শহীদ হয়ে ওনার শহীদি দেহটা যখন পড়ে আছে, আল্লাহর নবী বললেন, এক টুকরা কাপড় আমার মুসাবের জন্য নিয়ে আসো। মুসাব বিন উমাইরের জন্য এক টুকরা কাপড় আনতে গেছে, একটা টুকরা কাপড় পর্যন্ত নাই। একটা টুকরা কাপড় এনেছে, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আমার মুসাবের মাথাটাকে ঢেকে দাও, পাটাকে খালি রেখো, ইযখির নামক গাছ দিয়ে পাটাকে ঢেকে দাও। এক টুকরা কাপড় পর্যন্ত। মুসাব বিন উমাইর দামি দামি জামা পরতেন ইসলাম গ্রহণের আগে, দামি দামি আতর ব্যবহার করতেন। লোকেরা দেখলেই বুঝতেন মুসাব এই পথ দিয়ে গিয়েছে। এত সুঘ্রাণ থাকতো, বলতেন মুসাব এখান দিয়ে গিয়েছে। ইসলাম গ্রহণ করে সব দিয়ে দিলেন, সম্পদ বেড়ে যাবে, মন ভরবে না। এই আলামতটা কেউ দেখে নাই, আমরা পেয়ে গেছি। 4 নাম্বারটা আমরা পাইছি, কেউ পায় না। 5 নাম্বার আলামত, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না, ঠিক কিনা বলে? আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে, পুরো আরব দেশের ভিতরে ফিতনা ঢুকে যাবে। নবীজি বললেন, আরেকদিন নবী ঘুম থেকে উঠে বললেন, ওয়াইলুন লিল আরব। 2টা আঙ্গুল দেখায় নবী এইভাবে বললেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব? ওয়াফিনা সালিহুন, এত এত নেককার, এত এত দিনদার আমাদের মধ্যে আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি তোমাদের মধ্যে যখন বেড়ে যাবে, তোমাদেরকে আল্লাহ পাকড়াও করবে। এই আলামত সাহাবীরা দেখেন নাই, তাবিরা এমন ভয়ঙ্কর মহিলাদের ফিতনা দেখেন নাই, তাদের তাবিরা দেখেন নাই। সৌদি তখন এমন ভয়াবহ হয় না। আখিরি জামানায় আজ গড়ে গড়ে ফিতনা ঢুকে যাচ্ছে, ঠিক কিনা বলে? সর্বশেষ আমার শেষ ওয়াজ 6 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। অচিরেই তোমাদের সাথে আর খ্রিস্টানদের সাথে একটা চুক্তি হবে। 2022 সনে অলরেডি এই চুক্তি হয়ে গেছে। কোন খ্রিস্টান তাও রাসূল বলে গেছে, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে। রাশিয়ায় যে খ্রিস্টানরা আছে, এক সময় তারা বাইজেন্টাইন সম্রাটদের সময়, আজকের যে এই কনস্টান্টিনোপল, আজকের যে ইস্তাম্বুল ওয়াল, পুরা ইস্তাম্বুলটা এটা খ্রিস্টানদের হাতে ছিল, বাইজেন্টাইন সম্রাটদের হাতে ছিল। ঠিক এই সময় সম্রাটদের সময়ে এই কনস্টান্টিনোপল, এই জায়গাটাকে মুসলমান বীর মোহাম্মদ আল ফাতেহ যখন বিজয় করলেন, ইস্তাম্বুল হলো। এই আরবিতে যেটাকে কুস্তুন্তনিয়া বলে, এরা চলে গেল রাশিয়ায়। এদের সঙ্গে একটা চুক্তি হবে, রসুল 1500 বছর আগে বলে গেছেন। অলরেডি উজবেকিস্তানে রাশিয়া সমস্ত তার মিত্রীয় গোষ্ঠীকে ডেকে একটা ঐক্য করেছে। রসুল বলতেছে, রেজাল্ট কি হবে আজকে শুনে যান। ফায়াকদিরুন, নবী বলছে অচিরেই এই চুক্তি ভঙ্গ হবে, চুক্তি টিকবে না। এরপরে কি হবে? তাহতা সামানিনা গায়াব, 80টা দলে বিভক্ত হবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা। এরপরে এমন একটা সময় আসবে, যেই সময়ে এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। কখন? ফুরাতের ভিতর থেকে যখন স্বর্ণের খনি বের হবে। আজ ফুরাত শুকায় যাচ্ছে, চতুর্দিক থেকে শুকায় যাচ্ছে, নুরি নুরি স্বর্ণ বের হচ্ছে। ভয়ঙ্কর আলামতগুলা একেবারে আমাদের চোখের সামনে। অলরেডি বিভিন্ন নিউজ এটি প্রচার করছে, ফোরাতের ভিতর থেকে একটা সুড়ঙ্গ বের হয়েছে। এই ফোরাত এর ভিতর থেকে যখন স্বর্ণের খনি বের হবে, এমন লড়াই পৃথিবীর মধ্যে লাগবে
9 জনের ভিতরে 7 জন মারা যাবে, বাঁচবে কয়জন? বুঝেন, পৃথিবীর জনসংখ্যা 900 কোটির দিকে যাচ্ছে, 700 কোটি শেষ হয়ে যাবে, 200 কোটি থাকবে, সারা দুনিয়া মৃত্যুপুরী হবে। এই সময় আমাদের প্রস্তুতি কি? আমাদের প্রস্তুতি হল ঈমানের উপরে অটল থাকা লাগবে। এমন সময় আসবে, আল্লাহর হাবিব বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সবর, সবরের দিনগুলো তোমাদের সামনে নেমে আসবে। চোখের সামনে জুলুম আর জুলুম দেখবা। সেই সময়ে আগুন হাতে রাখা যেমন কঠিন হবে, আগুনের কয়লা যেমন হাতের মধ্যে রাখা যাবে না, ঠিক তেমনি ঈমান নিয়ে থাকা কঠিন হয়ে যাবে। যারা ঈমান নিয়ে টিকতে পারবে, 50 জনের সমান মর্যাদা দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, 50 মিনহুম, তাদের 50 জনের সমান নাকি? আল্লাহর হাবিব বললেন, না না, তাদের 50 জনের সমান না, 50 মিনকুম, তোমাদের 50 জনের সমান মর্যাদা যিনি দান করে দিবেন তিনি কে?